গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠিস মম। আর মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে সারাদিন কোনো ব্লগই শ্যুট করা হয়নি, তাই আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আমি এখন লাউ নিয়ে লাউ কাটতে বসে পড়েছি। আর লাউটা হচ্ছে একদম এত বড় বড় লাউ। ও, এত বড় লাউ মনে হয় আমি এই প্রথম খাচ্ছি। মিশন সাকসেস। তো লাউয়ের ফালিটা দেখো কত বড় একদম। আর বন্ধুরা জানো তো, লাউ হচ্ছে যত সরু সরু করে কাটবে ততই সুন্দর হবে লাউয়ের পায়েসটা। আর এদিকে কিন্তু শাশুড়ি মায়ের থেকে আমি ফার্স্ট আছি। মা কিন্তু কোনো জিনিস নয় সরু সরু করে কাটতে পারে না, মা হচ্ছে বড় বড় ধাবড়া ধাবড়া করে কেটে দেয়। কিন্তু আমি খুব সরু সরু করে কাটি বলে মা বললো লাউটা তুমিই কাটো। তো বন্ধুরা দেখো, আমার লাউ কাটা হয়ে গেছে। আর লাউটা আমি কাটতে বসেছি প্রায় 1 ঘন্টার গায়ে। তো চলো এবার আটা মাখাতে হবে। লাউটাকে হচ্ছে চাপা দিয়ে রেখে দিই। তো এবার রুটির জন্য আটা মাখাবো। বন্ধুরা দেখো, আমার আটাটা মাখানো হয়ে গেছে। আর এইদিকে মা হচ্ছে বসেছে নারকুল কুড়তে, কারণ লাউয়ের পায়েসে না নারকুল কুড়ো দেওয়া হয়। আর আজকে সন্ধ্যেবেলায় বাপি হচ্ছে নারকেলটা ভাঙলো। নারকেলটা দেখে মনে হচ্ছিল পুরো মানে আর কি কুড় বেশি বেরোবে না নারকেল কুড়ানো, কিন্তু এখন দেখে মনে হচ্ছে অনেকটাই বেরিয়েছে। আর এখানে দেখো লাউটাকে আমি কেটে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। লাউটা দেখতে কত সুন্দর লাগছে। আর আমি না বিয়ের আগে লাউই খেতাম না, কিন্তু শাশুড়ি মায়ের হাতে লাউয়ের পায়েস খেয়ে আমাকে যেন একদম এত সুন্দর লেগেছে, মনে হয় যেন রোজ রোজ খাই। আর এখানে আমি হচ্ছে জোগাড় করে নিয়েছি কী কী লাগবে। নিয়েছিলাম 1 বাটি চালের গুঁড়ো, আর এখানে নারকেল গুঁড়ো, তারপর নুন, চিনি, এলাচ, তেজপাতা এই সমস্ত কিছু। আর আমি এখানে, মা হচ্ছে রুটি করছিল আর আমি রুটি বেলে দিয়েছিলাম। একটুখানি চটকে নিয়ে হয়ে গেছে। এখন অনেকটা সিদ্ধ হবে। ওই তো নারকেল দিয়ে দিয়ে দুধ দিয়ে দেবেন তো এবার, না গলা গলা হবে একটু। চিনি দিয়ে দিলে আবার হয়ে যাবে নি তো, খিসে যাবে নি তো। হ্যাঁ, আর একটু সিদ্ধ হয়ে গেলে তো বেশ গলা গলা হয়ে যাবে। দিয়ে দিন, রেখে দিন এই সাইড। এলাচ গুঁড়ো একটু। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:30টার মতো। আর দেখো খাবার হয়ে গেছে, মিটি হচ্ছে ওর দাদানের কাছে বসে আছে আর মা টিভি দেখছে। আর আমি মিটির খাবারটা হচ্ছে রেডি করে নিয়েছি। তারপর আজকে হচ্ছে মিটিকে মাই খাইয়ে দিচ্ছে। আর মিটি আজকে না খাবার সময় কোনো কান্নাকাটিও করেনি। আর এইদিকে দেখো আমি হচ্ছে আমার রাতের ডিনারের খাবার বেড়ে নিয়েছি।
তো বন্ধুরা দেখো, আমি এখানে আমার ডিনার নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে বসে খেয়ে নেবো। ঘড়িতে বাজে 9:10 আর মা হচ্ছে মিঠিকে কোলে নিয়ে সিরিয়াল দেখছে আর পুরো একদম গরম গরম পুরো ধোঁয়া উঠছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা এইমাত্র হচ্ছে নিচে থেকে খেয়ে আসলাম আর আমার পুকুরটা দেখো, ও একদম মন নেই এখন ক্যামেরার দিকে তাকানোর। একটু টাটা দিয়ে দাও সবাইকে। নতুন টাটা দেওয়া শিখেছো তো, সবাইকে তো একটু টাটা দিয়ে দিতে হবে। হু 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 হু, আমরা টাটা দেওয়া শিখেছি, বলে দাও সবাইকে। হু হু হু, আমরা টাটা দেওয়া শিখেছি, তাই তো। আর বিছানা তো দেখতেই পাচ্ছ আগেই করে দিয়ে গেছিলাম, পুরো একদম ঘরের ওপর ঘর, না সরি, ঘরের ভিতর ঘর। আর তার ওপর দেখো ছাদের ওপর ছাদ করে দিয়ে গেছি, কারণ ভোরের দিকটা এতটাই শিশির নামে যে ভোরদের বেলা হচ্ছে পুরো একদম নাক ঠাক টেসে যায়। তো ওই জন্য হচ্ছে মশারি টাঙিয়ে, আমার মশারির চাল হচ্ছে ঘিরে দিই। আর আমার পুচকুটা ভাবছে যে আমার পাপানটা কোথায় গেল। তো ওর পাপান হচ্ছে আজকে একটু ঘুরতে গেছে ওই বাঁকুড়াতে। ওটা হচ্ছে কোন জায়গায় বললো, হ্যাঁ জয়পুর ফরেস্টে ঘুরতে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তো সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুচকুটা আর একদমই থাকতে চাইছে না। তো টাটা, গুড নাইট।